আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হালকেনস টাইম। সো আমরা আজকে কথা বলবো একটা খুব সিম্পল নীতি, যেটা আমি আমার লাইফে পার্সোনালি ফলো করি। সো এটা একটা পার্সোনাল মতবাদ, এন্ড এটা আমি আসলে অনেক মোটিভেশনাল ভিডিও বা অনেক সায়েন্টিফিক জায়গায় শুনছি। সো আমার ব্যাখ্যাটা অতটা সায়েন্টিফিক হবে না, আমি জাস্ট আমার মতো করে বলবো আর কি। সো কাট অফ শিট ইন ইয়োর লাইফ। সো এই কথাটাকে খুব বাজেভাবে বলা যায়, আবার ভালোভাবে বলা যায়, তোমার লাইফের অপ্রয়োজনীয় জিনিসগুলাকে সরাও। এটাকে যদি আমি আরো সুন্দর দুইটা ওয়ার্ড দিয়ে বলি, সেটা হলো ডিক্লাটারিং। ওকে, সো হোয়াট ইজ ডিক্লাটারিং? আমাদের মধ্যে লাইফে, আমাদের অ্যাজ এ হিউম্যান বিং, আমাদের একটা স্বভাব আছে যে আমরা অনেক কিছু ধরে রাখতে চাই, অতীতকে ধরে রাখতে চাই, এবং এবং অতীতকে ধরে রাখার জন্য এই জন্য দেখুন আর্টিফ্যাক্ট আমরা সংগ্রহ করি, অতীতের মুদ্রা, অতীতের ছবি, হ্যান ত্যান অনেক কিছু সংগ্রহ করে রাখি আমরা। এন্ড দেখা যায় যে আমাদের লাইফে অনেক কিছু আমাদের প্রয়োজনও না, বাট সেই জিনিসটা আমাদের লাইফের একটা অনেক বড় পার্ট হিসাবে আছে। এখন এই জিনিসগুলো হইতে পারে ইনস্ট্রুমেন্ট, হতে পারে বই, হইতে পারে কোনো একজন মানুষ, হইতে পারে আমাদের বাড়ির কোনো জিনিসপাতি, এটসেট্রা এটসেট্রা, হইতে পারে আমাদের মেমোরিজ। এটা একটা অনেক বড় পার্ট, যে অতীতের কোনো একটা খারাপ জিনিসের মেমোরি আমরা বহন করে বেড়াচ্ছি। সেরকম অনেক কিছু আমাদের লাইফে থাকে যেগুলো হয়তো বা আমরা ইউজও করি না, কোনোদিন ইউজও করব না, বাট এটাকে আমরা বহন করতেছি। অ্যান্ড অ্যাজ এ স্টুডেন্ট আমি দুইটা পয়েন্টে ফোকাস করতে চাই, দুইটা না অ্যাকচুয়ালি তিনটা, 1, 2 and 3। সো পিপল, বুকস, এটা। সো তুমি ধরো একজন স্টুডেন্ট, তুমি তোমার রুমে গেলা, পড়ার রুমে গেলা, তোমার কাছে এই স্যারের বই, ওই স্যারের বই, 9-10 এর বই, 9-10 এর ব্যাকরণ বই, ওই বই, হ্যান বই,